দ্বিমুখী যোগাযোগের অভাবে স্পিচ ডিলে হচ্ছে এবং শিশুরা আবেগের অনুভূতিহীন হয়ে পড়ছে। দেখেন, আপনারা অনেকে ডাক্তার আছেন, তো এটা আপনারা বেশি রিলেট করতে পারবেন। আমার দুই বাচ্চা আছে, আমি জানি যে আমার প্রথম বাচ্চা যখন হলো, আলহামদুলিল্লাহ, তো আমাকে যেই ইনস্ট্রাকশন গুলো হাসপাতাল থেকে দিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন ছিল, আমার এখন এটা মনে পড়ে। মা বাবা হিসেবে আপনাদের জন্য অন্যতম দায়িত্ব হলো এই সময়টাতে সন্তানের সাথে আই কন্টাক্ট খুব মজবুত করা, জারি রাখা। মানে চোখের সন্তান, মানে সন্তানের চোখের দিকে খুব ভালোভাবে মনোযোগের সাথে তাকিয়ে থাকাটা হচ্ছে মা বাবার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে যখন সন্তান একদম ছোট থাকে। তো কারণ কি, কারণ সন্তান যখন দুনিয়াতে আসলো তার মধ্যে কিন্তু অনুভূতির কিছু নেই। সে কিন্তু অনুভূতি কি হয়, কিভাবে করতে হয়, কিছুই সে জানে না। তো মা বাবা তার সাথে আই কন্ট্যাক্ট করে করে এই অনুভূতিগুলো তৈরি করে, অনুভূতি প্রকাশ করার সিস্টেম গুলো তাকে শেখায়, সে বোঝে যে আচ্ছা, সুন্দর হলে হাসি দিতে হয়, পচা হলে মনটা খারাপ হয়ে যায়, একটু দ্বিধাগ্রস্ত হলে কেমন কেমন চেহারাটা একটু কেমন লাগে, তারপরে হচ্ছে মন খারাপ হলে মনটা তখন সেটা চেহারায় ফুটে ওঠে, অনুভূতির মধ্যে সেটা প্রকাশ পায়, কান্না পেলে তখন চোখ দিয়ে পানি বের হয়। এই যে বিভিন্ন রকম অনুভূতি মানুষের মধ্যে আছে, এই অনুভূতিগুলো কিন্তু সন্তানের ভেতরে শুরুতে থাকে না, এগুলো কিন্তু মা বাবাকে তৈরি করিয়ে দিতে হয়, শিখিয়ে দিতে হয় যে এইভাবে এইভাবে আসলে অনুভূতিগুলো প্রকাশ করতে হয়। এটা মুখে বলার কিছু নাই, এটা মা বাবারা নিজেরা যখন করবেন, করতে থাকেন, তখন সন্তান তার থেকে দেখে 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 শিখে। কারণ আমরা নিশ্চয়ই এই ব্যাপারটা জানি যে সন্তান চোখ দিয়ে শোনে, সন্তান চোখ দিয়েই শোনে, চোখ দিয়ে দেখে এবং চোখ দিয়েই শোনে। আপনি মা এবং বাবা হিসেবে সন্তানের যার সামনে আপনি যা করছেন, যা বলছেন, সে তা শোনে এবং জাস্ট সেটাকে কপি করে। সন্তানরা সবচেয়ে বড় কপিবাজ। হ্যাঁ, তারা মা বাবাকে জাস্ট কপি করতে থাকে। তো সন্তানকে আপনি যেরকম দেখতে চান, যেভাবে দেখতে চান, আপনাকে তার সামনে নিজেকে ওভাবে প্রেজেন্ট করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আপনি কি চাচ্ছেন সেটা ম্যাটার করে না, আপনি সন্তানের সামনে নিজেকে কিভাবে উপস্থাপন করছেন, দ্যাটস দ্য ম্যাটার। Sierrat Academy, Journey to Prophetic Lifestyle.